নমস্কার বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ডে স্বামী বা বাবা বা গার্জেনের নাম না থাকে তাহলে আপনারা আপনার হাতের ওই মোবাইলের মাধ্যমে 5 মিনিটের মধ্যেই আপনারা আধার কার্ডে আপনাদের গার্জেনের নাম সংশোধন বা চেঞ্জ বা ঠিকানা যদি ভুলভাল থাকে তাহলে আপনারা সেটিকে সঠিক করতে পারবেন। তো আজ আমরা এই ভিডিওতে সেটা নিয়েই দেখব যে কীভাবে আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আধার কার্ডের গার্জিয়ানের নাম ভুলভাল থাকলে বা অ্যাড্রেস ঠিকানা যদি ভুল থাকে সেক্ষেত্রে সেটা আপনারা কীভাবে সংশোধন করবেন বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি প্রশান্ত নন্দী, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আধার নাম্বার দিতে হবে এবং এখানে ক্যাপচার কোডটি দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই কাজটি বাড়িতে বসেই আপনাদের মোবাইলের মাধ্যমেই আপনারা কাজটি করতে পারবেন। তো আমরা ডিটেলসটা ভরে দিয়ে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে এন্টার ওটিপি, এখানে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে। আপনাদের মোবাইলে একটি মেসেজ চলে যাবে, সেই মেসেজ দেখে আপনাদেরকে ওটিপিটি বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটি বসিয়ে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব। এরপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ডান দিকে দেখবেন অ্যাড্রেস আপডেট বলে একটি অপশন চলে এসেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দুটো অপশন আসবে। বাম দিকে দেখবেন আপডেট আধার অনলাইন, এখানে ক্লিক করবেন। প্রসিড টু আপডেট আধার, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস অনেকগুলো অপশান আছে। আগে নাম, জন্ম তারিখ এবং জেন্ডার, লিঙ্গ এইগুলো চেঞ্জ করতে পারতেন অনলাইনে, কিন্তু বর্তমানে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখন অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবেন। নো লিমিট, কোনো লিমিট নেই, আনলিমিটেড বার আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। তো এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়ে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এসআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নম্বর জেনারেট হয়ে যাবে। এই নাম্বার দিয়ে আপনারা পরে এটাকে ট্র্যাক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে কারেন্ট ডিটেলস আছে, অর্থাৎ বর্তমানে যে আধার কার্ডে যে ঠিকানায় অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে। ভুল থাকলে ভুল, যেটাই আছে আপনার অ্যাড্রেসে সেটা কিন্তু এখানে কারেন্ট অ্যাড্রেস হিসাবে চলে এসেছে। তো এটাকে এবার আমরা চেঞ্জ করব। তো একটু নিচের দিকে নামালে দেখবেন ডিটেলস টু বি আপডেটেড বলে একটা অপশন রয়েছে। এখানে কেয়ার অফ অর্থাৎ গার্জিয়ানের নাম দেওয়ার ঘর রয়েছে। তো এখানে কেয়ার অফে আপনারা সিও এভাবে লিখতে পারেন, অথবা অনেকে লেখে সন অফ, অথবা অনেকে মহিলারা লেখেন ডটার অফ, আবার অনেকে বিবাহিত মহিলারা লেখেন ওয়াইফ অফ। তো আপনাদের যেটা সুটেবল হবে সেটা আপনারা এখানে এভাবে ফিল করে আপনারা এখানে আপনাদের গার্জিয়ানের নামটা XYZ যাই হোক সেটা আপনারা লিখে দেবেন। এবং সাথে সাথে অনেকের দেখবেন বাংলা আধার কার্ডের বাংলা ভাষা রয়েছে, সেই বাংলা ভাষাটাই অটোমেটিক কিন্তু এখানে রিফ্লেক্ট করে নেবে। যদি ইংলিশ ভার্সন হয়ে থাকে আপনার আধারটা তাহলে কিন্তু শুধু এখানেও ইংলিশটা চলে আসবে। তো আমার বাংলা রয়েছে, যাদের বাংলা থাকবে তাদের কিন্তু এখানে বাংলাটা অটোমেটিক চলে আসবে। এবং যদি ভুলভাল চলে আসে সেক্ষেত্রে এই কিবোর্ড আছে, কিবোর্ডের মাধ্যমে আপনারা বাংলাটা চেঞ্জ করে সঠিকভাবে লিখে নিতে পারেন। এরপরে দেখুন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এভাবে আছে। তারপরে স্ট্রিট, রোড, লেন, এরিয়া, লোকালিটি, সেক্টর, তারপরে ল্যান্ডমার্ক এরকমভাবে আছে। তো আমি বলবো আপনারা এখানে অবশ্যই ভিলেজটা উল্লেখ করে লিখবেন, যেমন VILL দিয়ে একটা ড্যাশ দিয়ে আপনাদের গ্রামের নামটা লিখলেন। তারপরে এখানে আপনারা পোস্টের নামটা লিখে দেবেন, P.O দিয়ে পোস্ট। তারপরে এরিয়া, লোকালিটি এখানে আপনারা PS লিখে দিতে পারেন, থানার নামটা লিখে দিলেন। তারপরে এখানে ল্যান্ডমার্ক, অবশ্যই ল্যান্ডমার্ক দেওয়া উচিত, কিন্তু এখানে ল্যান্ডমার্কটা দেবেন না, এখানে লিখবেন ডিস্ট্রিক্ট, DIST ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা এভাবে লিখে দেবেন। তারপরে
এখানে পিনকোড, আপনাদের পিনকোডটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। পিনকোড নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু স্টেট এবং ডিস্ট্রিক্টটা চলে আসবে। এরপরে ভিলেজ, টাউন, সিটি এখান থেকে চুজ করতে হবে। এখানে কিন্তু প্রপার ভিলেজ হিসাবে নেই, এখানে মৌজা হিসাবে কিন্তু রয়েছে। তো আপনাদের ভিলেজে যদি আপনাদের মৌজার নাম হয়ে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন, আর যদি অনেকে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের মৌজার নামটা নিয়ে নেবেন, কিন্তু অবশ্যই ওপরে কিন্তু ভিলেজের নামটা উল্লেখ করে রাখবেন। এর কারণ একটাই, যখনই আপনারা কোনো ডকুমেন্টস হিসাবে আধারটা দিবেন, অ্যাড্রেস প্রুফ হিসাবে, যখনই কোনো অফিসিয়াল কাজে আপনার ডাটা এন্ট্রি হবে, তখন যে ডাটা এন্ট্রি করবে সে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে আপনার গ্রামের নাম কোনটা, আপনার পোস্ট অফিসের নাম কোনটা। অনেকেরই আধার কার্ডে এরকম থাকে, ভিলেজ পোস্ট একসাথেই লেখা থাকে কিন্তু বোঝা মুশকিল হয়, এবং এলোমেলো করেও অনেকের আধার কার্ডে লেখা থাকে, সেক্ষেত্রে বুঝতেও খুবই অসুবিধা হয়। তো সেটার জন্যই এভাবে লিখতে বলা। তো আপনারা আপনাদের গ্রামের নাম হিসাবে অথবা মৌজার নাম হিসাবে আপনারা এখান থেকে ভিলেজটা নিয়ে নেবেন। নেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনাদের পোস্ট অফিসটা শো হয়ে যাবে। অনেকের কি হয়, এখানে ধরুন আমি আরেকটা দেখাই, নাম নদাইপুর সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো অপশান চলে আসবে দেখুন। তো এর লস্করপুর হবে, অটোমেটিক কিন্তু নসিপুর চলে এসেছে, কিন্তু নসিপুরটা সঠিক নয়, আপনারা যেটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো এভাবে আপনারা নেওয়ার পরে আপনারা ম্যানুয়াল আপডেট, এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন। অনেকগুলো অপশান রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন, যেমন ইলেকট্রিসিটি বিল রয়েছে, গ্যাস কানেকশন বিল রয়েছে, পাসপোর্ট আছে, এখানে মানরেগা অর্থাৎ জব কার্ড, এখানে আপনারা ব্যাংক বা পোস্ট অফিসের বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, এখানে ভোটার কার্ড দিতে পারেন, অথবা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই এমএলএ, এমপি, এমএলসি, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, অথবা এখানে ভিলেজ পঞ্চায়েত আধারের একটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলে একটি ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা প্রিন্ট আউট করিয়ে ওখানে আধার হোল্ডারের ছবি বসিয়ে, ছবির ওপর প্রধান বা যার নাম বললাম এমএলএ, এমপি, এদের কাছে গিয়ে সিল সই করিয়ে সেটা এখানে আপলোড করে দাও, কিন্তু আপনাদের অ্যাড্রেস বা যেটা ভুল রয়েছে সেটা কিন্তু এখান থেকে সংশোধন করানো যায়। তো এইভাবেও আপনারা করতে পারেন। তো আমরা এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। তারপরে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে আপনাদের কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেখানে আপনাদের ডকুমেন্টসটি আছে সেটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা এখানে দেখুন ঘুরছে, এখানে প্রিভিউটা করতে পারবেন সঠিক ডকুমেন্টসটা আপনারা আপলোড করেছেন কি না। এরপরে এখানে ক্লোজ করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে প্রিভিউটা শো হবে। যদি আপনারা এখানেও কিছু ভুল করে থাকেন, নিউ অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে যেটা ফিল করলেন সেখানে যদি কোনো রকম ভুল করে থাকেন, তাহলে এখানে এডিটের একটা পেন্সিল বোতাম পাবেন, এখানে আপনারা ক্লিক করে সেই ভুলটাকে সংশোধন করে তারপরে আবারও পুনরায় এভাবে চলে আসতে পারবেন। এখানে দুটো অপশন পাবেন, এই দুটো বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনাদেরকে 50 টাকা কাটাতে হবে, 50 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো এখানে এই বক্সে আপনারা ক্লিক করে মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মেথডটাও রয়েছে, পেমেন্ট মেথড আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে এই দুটোর মধ্যে একটি সিলেক্ট করে নিয়ে আপনারা মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে অনেকগুলো পেমেন্ট মেথড শো হয়ে যাবে। তো যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আপনারা পেমেন্টটা করে দেবেন। ধরুন আমি এখানে ভিম ইউপিআই সিলেক্ট করলাম, প্রসিডে ক্লিক করলাম। এখানে প্রসিডে ক্লিক করে আপনাদের সামনে একটা কিউআর কোড শো হয়ে যাবে, এখানে শো কিউআর করলে আপনারা কিউআর কোডটা শো হয়ে যাবে, এখানে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দিলেই আপনাদের কিন্তু অনলাইনটি হয়ে যাবে এবং সাকসেস মেসেজ শো হবে। এখানে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপও ডাউনলোড করতে পারবেন এবং পরে আপনি যে রেফারেন্স নাম্বারটা এসআরের নাম্বারটা আমি প্রথমেই দেখালাম, সেই এসআরের নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়েছে কি না। তো বন্ধুরা এইভাবে আপনারা একটি আধার কার্ডের গার্জিয়ানের নাম বা ঠিকানা যদি ভুল থাকে সেটা কিন্তু আপনারা সংশোধনটা করতে পারবেন বাড়িতে বসে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।